পিছনে বা সামনের দিকে হয়, সিটে সাইডের সিটে আছে সবাই। তো দেখতে পাচ্ছ এই চা বাগান, কিন্তু এখন বর্তমান জল কম আছে। এই যেটা মহানন্দা নদী, ঠিক আছে, সাইডে বা সাইডে সরি, ওখানে দেখতে পাচ্ছ একটু গুহার মতো দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছ তিস্তা রিভার, এখন প্রচণ্ড উঠান চলে আসছে আমাদের একটা প্রথম টানেল। তো যাওয়ার সময় টানেল একটু বড়। আলিপুরদুয়ার জংশন, একটা আলিপুরদুয়ার জংশন। তো বন্ধুরা, আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন শিলিগুড়ি জংশনে আছি। শিলিগুড়ি জংশন থেকে টিকিটটা কেটে নিলাম। এখন আমি কি করব, এখন আমি এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে এখন আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ প্ল্যাটফর্মের মধ্যে আমার গাড়ি আসবে। তো আমাদের টিকিট কাটা তো হয়ে গেছে, এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো এখানে আরও মানুষ আছে, বেশিরভাগ এরা সবাই হলো ওই কামাখ্যার জন্যই যাচ্ছে আর কি। তো এই সময় কামাখ্যাতে যাওয়ার জন্য ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় হয়। তো ওই যে এদিকে যাইতে হয়। তারপরে আমাদের গাড়ি যেহেতু প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসবে, তো এখন আর গাড়ি মোটামুটি লেট আছে, আজকে 5-6 ঘন্টার মতো লেট আছে। তখন এই যে এদিক দিয়ে সিঁড়িতে উঠতে হয়, ঠিক আছে, এই এদিক দিয়ে করে উঠতে হয়। দেখো ভালো করে জায়গাগুলোকে দেখো। তো শিলিগুড়ি জংশন মোটামুটি 4টা প্ল্যাটফর্ম আছে। 4টার মধ্যে মেন 3টার মধ্যে গাড়ি চলাচল বেশি করে। আবার ট্রেনটা এখানে এসে ইঞ্জিনটাকে পাল্টায়। এই যে আমাদের ট্রেন চলে আসছে, এখন যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের গাড়ি কিন্তু চলে আসছে। তো যেহেতু আমার রিজার্ভেশন করা নেই, জেনারেলে যাব। তো জেনারেলে সম্ভবত পিছনে বা সামনের দিকে হয়। তো আমাদের ট্রেনের মধ্যে উঠে গেছি। তো এই যে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা যাচ্ছে হচ্ছে আপনার মাটিগাড়া বাগডোগরা হয়ে আলুয়াবাড়ি হয়ে, এটা যায় আলুয়াবাড়ি রোড জংশন হয়ে, এটা ডাইরেক্ট চলে যাবে হলো ইয়ের দিকে, আপনার মালদার লাইন। এটা মালদা কলকাতা এদিকে যায় লাইনটা, ঠিক আছে। আর আমরা যে লাইনটাতে যাচ্ছি, এই লাইনটা হলো আলিপুরদুয়ার জংশনে যায়। আর এখানে বিশেষ করে দেখতে পাচ্ছ আশেপাশের এদিকে বেশি বস্তি আছে, একটু পরে ফরেস্ট আসবে। সর্বপ্রথমে স্টেশন শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটা ছাড়ার পরে আর কি ফার্স্ট স্টেশন আসে হলো গুলমা, ঠিক আছে। এটা ট্রেনটা বিশেষ করে গুলমা, সেবক, বদলাবাড়ি, বাগরাকোট এইসব লাইন হয়ে যাবে, দলগা, হাসিমারা হয়ে যাবে, ঠিক আছে, বেন্নাগুড়ি এইসব হয়ে যাবে। তো দেখো এই যে ট্রেনের মধ্যে এতজনা মানুষ আছে, এইসব আমার সামনের সাইডের সিটে আছে সবাই। তো দেখতে পাচ্ছ এই চা বাগান দেখা যাচ্ছে, জায়গাগুলো খুবই সুন্দর, দেখার মতন জায়গা, ভালো লাগে, ফাঁকা ফোঁকা জায়গা, চা বাগান। তো নর্থ বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গে চা বাগানই বিখ্যাত, চা বাগান বেশি, চা বাগান, পাহাড়, পর্বত, এইসব নিয়েই তো ডুয়ার্সের জায়গা সব থেকে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ চা বাগান আছে। এর সামনে আপনার পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা গুলমা স্টেশনের কাছাকাছি চলে আসছি। এই যে এখন আমরা গুলমা স্টেশনটা ক্রসিং করব। এই যে গুলমা স্টেশনটা এখন আমরা ক্রসিং করছি। তো গুলমা স্টেশনটা একটা ছোট স্টেশন, 2 প্ল্যাটফর্মের স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 1, প্ল্যাটফর্ম নাম্বার 2 আছে। আর এখানে মেল এক্সপ্রেস গাড়ি থামে না, প্যাসেঞ্জার ট্রেনে বেশিরভাগ থামে, ঠিক আছে। আর তার মধ্যে এই রুটটাতে মেল এক্সপ্রেস ট্রেন খুব কমই চলে। এই রুটটাতে প্যাসেঞ্জার ট্রেন, ইন্টারসিটি এক্সপ্রেস এগুলোই বেশি চলে, ঠিক আছে। আর এই রুটের মধ্যে গাড়ি কিন্তু একদম স্লো হয়ে যায়, বেশি জোরে যায় না, কারণ একটা ফরেস্ট আছে, জীবজন্তু আছে, এই জন্য গাড়ি স্লোলি যায়। তো আমরা গুলমা স্টেশন ক্রস করে নিলাম। এখন সামনে এখানে একটা মহানন্দা রিভার আসবে। এই নদীটা
খুবই মানে কি বলবো ধারালো নদী, স্রোতওয়ালা নদী। এখন বর্ষার সময় তো আরো বেশি স্রোত হয় এখানে, কিন্তু এখন বর্তমান জল কম আছে। এই যেটা মহানন্দা নদী, ঠিক আছে, সাইনবোর্ডে লেখা আছে মহানদী, কিন্তু এটাই মহানন্দা। শিলিগুড়ি টাউন হয়ে এই নদীটায় যায়, মেন শিলিগুড়ি টাউনের ভিতর দিয়ে এই নদীটা যায়, কিন্তু সেদিকে নদীটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। এখন এদিকে পরিষ্কার আছে। এই যেটা হচ্ছে গুলমা ফরেস্টে আমরা এন্ট্রি করলাম। তো এখানে অনেক কিছু আছে এই স্টেশনে, যদি কারো লাক ভালো থাকে তো এখানে অনেক সময় হাতি দেখা যায়, তারপরে ময়ূর দেখা যায়, গন্ডার দেখা যায়, ঠিক আছে, অনেক কিছু মানে বানর টানর সব কিছু দেখা যায় লাইনটার মধ্যে আর কি। লোপাটও দেখা যায় মাঝে মাঝে, কিন্তু এগুলো খুব কমই পড়ে, বেশিরভাগ হাতিটার চোখে পড়ে আর কি, যদি লাইনের কাছে আসে তাহলে দেখা যায়। দেখতে পাচ্ছ এদিকে খালি মানে ভীষণ জঙ্গল, কিন্তু প্রচণ্ড জঙ্গল এদিকে। এই আশেপাশ থেকে ময়ূর দেখা যায় অনেক সময়। দেখো এই যে এখানে একটা লোককে দেখলাম যে জঙ্গল পরিষ্কার করছে, হয়তো রেলের ডিপার্টমেন্টেরই আন্ডারে কাজ করে, এই জঙ্গলগুলো পরিষ্কার করতেছে সাইড দিয়ে। তো এখনও একটা কথা বলি, এদিকে কিন্তু এখনও ইলেকট্রিক লাইনটার পোল টোল সব লাগানো হয়েছে, কিন্তু ইলেকট্রিক লাইন এখনও চালু হয়নি। এটা কিন্তু ডিজেল ইঞ্জিন দিয়ে চলছে গাড়িটা, ঠিক আছে, মানে এখনকার কথা বলছি, বর্তমান এই 2024-এর কথা বলছি আমি। আর এদিকে লাইনের যদি কথা বলি, এখানে কিন্তু সিঙ্গেল লাইন, ডবল লাইন নেই, কিন্তু সিঙ্গেল লাইন হয়, এই জন্য গাড়ি কিন্তু এখানে বেশিরভাগ লেট হয়ে যায়, আর ক্রসিংয়ে পড়ে বেশিরভাগ গাড়ি। দেখো খালি জঙ্গল আর জঙ্গল, দুই সাইডে জঙ্গল। আমি তো এক সাইড দিয়ে শ্যুটটা নিয়েছি, আর আরেক সাইডে যদি ওদিকেও কিন্তু এরকমই সেম টু সেম জঙ্গল। আর এই জঙ্গলে গাড়ি একদম আস্তে চলতেছে। এই যে এদিকে নদীগুলো, ডুয়ার্সের নদীগুলো দেখতে খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই যে খালি জঙ্গল, জঙ্গলে শেষ হয় না। সব কিছু বলে দেবো, স্টেশনগুলো দেখতে পারবে, সামনে আরও কিছু দেখার মতো জিনিস আছে, সব পেয়ে যাবে। এই যে এখন আমরা মোটামুটি দুইটা এখানে আবার টানেলও আছে, দুইটা ছোটো ছোটো টানেলের ভিতর দিয়ে ট্রেনটা যায়, সেটাও দেখতে পারবে, এটার মধ্যে পেয়ে যাবে। তারপরে এখানে পাহাড় আছে, কিছু ভালো পাহাড় দেখাবো, তিস্তা নদী আছে সেটা দেখাবো এখানে। এই যে দেখতে পাচ্ছ এখন ডুয়ার্সের পাহাড় এগুলো। সামনে এখন সেবক স্টেশন আসবে, আর এখানে সেবকের মধ্যে এখন একটা নতুন লাইন চালু হচ্ছে, গ্যাংটং কালিম্পংয়ের ওদিকে যাবে। সেটা লাইনটা হচ্ছে কলকাতা মেট্রোর মতনই অনেকটা আর কি, আন্ডারগ্রাউন্ড হয়ে মানে যাবে আর কি, গুফার ভিতর দিয়ে। মানে এখনো চালু হয়নি, কাম চলছে। এই যে এদিকে নদীগুলো দেখছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন নদী। আর এই যে সামনে দেখো ইলেকট্রিক লাইনের পোলগুলো আছে, কিন্তু লাইন চালু হয়নি। আমাদের সেবক স্টেশন চলে আসবে, বেশিক্ষণ নেই, এখনই চলে আসবে। টানেলগুলো চলে আসবে, বেশিক্ষণ নেই, দুটো টানেল দেখতে পারবে। আর বর্ষাকালে এই নদীগুলোতে জল থাকে, তাছাড়া কিন্তু জল পাওয়া যায় না। আর এদিকে নদীগুলো ডিপ কম থাকে, চওড়া বেশি থাকে আর কি। এই যে এটা হচ্ছে এখন আমরা সেবক স্টেশনে প্রবেশ অলরেডি করে ফেলেছি। এই যে উপরে দেখতে পাচ্ছি ইলেকট্রিক লাইনের তার তো লাগানো হয়ে গেছে, কিন্তু চালু হয়নি এখনো পর্যন্ত। এই যে কাম চলছে, এটা হচ্ছে সেবক স্টেশন। এই সেবক স্টেশন আমরা ক্রসিং করছি। গাড়ির সিগন্যাল দেওয়া আছে। ও যে সামনের দিকে দেখতে পাচ্ছ একটা, আমার ভিডিওটার ডান সাইডে, বা সাইডে সরি, ওখানে দেখতে পাচ্ছ একটা গুফার মতো দেখা যাচ্ছে। এটাই হচ্ছে গ্যাংটং কালিম্পংয়ের রাস্তা আর কি, লাইন চালু হচ্ছে। এই যে এখন আমাদের তিস্তা রিভার চলে আসবে এখানে। তিস্তা রিভার আসার আগে একটা এখানে রোড পাওয়া যায়, যে রোডটাই যে কালিম্পং গ্যাংটং সিকিম যায়, এই রোডটা দিয়ে সবাই যায়, ঠিক আছে। আর এই যে তিস্তা রিভার আমরা চলে এসেছি আমাদের কাছে। এই দেখতে পাচ্ছ তিস্তা রিভার, এখন প্রচণ্ড উথাল পাতাল জল, কারণ বর্ষার সিজন, এখন বৃষ্টি পড়েছে তাই জল ভরা, নাহলে জল এখানে পরিষ্কার নীল থাকে। উইন্টার সিজনে বিশেষ করে জল এখানে একদম পুরো পরিষ্কার আয়নার মতন চকচক থাকে, নীল থাকে। আর এই যে দুটো দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখানে একটা জুম করছে আমি, ওই যে দেখতে পাচ্ছ একটা পোল দেখা যাচ্ছে, এটা হচ্ছে কর্নাটন ব্রিজ, যেটাকে বাঘপোলও বলা হয়।
আর ওই পুলটা পার করে এদিক দিয়ে আসাম আসাম তারপরে আপনার কোদলাবাড়ি, মালবাজার এই লাইন, হাসিমারা, আলিপুর সব মানে বাসের লাইন, গাড়ির লাইন ওটা, ঠিক আছে, ওটাতে যাইতে হয়। এই যে আমাদের আমরা কিন্তু তিস্তা নদী পার হয়ে গেছে আমাদের, আমরা পার করে ফেলেছি। ওই যে যাওয়ার পথে যেরকম ফরেস্ট পড়ে, এখন সামনে 2টা টানেল আসবে। খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর শেষ হয়নি। এখন তো ট্রেনের স্পিডটা মোটামুটি চলছে ভালোই, কিন্তু গুল্ম ফরেস্টে একদমই স্লো হয়ে যায়। ট্রেনটা এখন রাউন্ড হচ্ছে, এদিকে রাউন্ড আমার মানে বাসারের দিকে রাউন্ড হচ্ছে। ট্রেনটা মোটামুটি 5-6 ঘন্টা মতো লেট চলছে আজকে আর কি। এই ট্রেনটাই আলিপুর গিয়ে পৌঁছে ওখান থেকে আবার ব্যাক করে, কিন্তু আজকে ব্যাক করতে দেরি হবে কারণ লেট আছে। সচরাচর এই ট্রেনটা লেট বেশি হয় না, কিন্তু হয়তো আজ কোনো কারণ লেট হয়ে গেছে। এই ট্রেনটা আগে নিউ জলপাইগুড়ি লাইন হয়ে যেত, কিন্তু এখন এটা নিউ জলপাইগুড়ি লাইন হয়ে যায় না। শিলিগুড়ি জংশন থেকে এই ট্রেনটা যখন শিলিগুড়ি জংশন ক্রস খেয়ে এই ট্রেনটা হচ্ছে মাটিগাড়া, বাগডোগরা, তারপরে ঠাকুরগঞ্জ হয়ে আলুয়াবাড়ি রোড জংশন হয়ে এটা ডালখোলা হয়ে বেরোয় মেন রোডে আর কি, উঠে আলুয়াবাড়ি থেকে। এই যে টানেল চলে আসছে আমাদের, একটা প্রথম টানেল। তো যাওয়ার সময় টানেলটা, এই টানেলটা একটু বড়, এরপর টানেলটা একটু ছোট। দেখতে পাচ্ছ এই যে একদম অন্ধকার, কিছু দেখা যায় না ভিতরে, খালি অন্ধকার, সবাই চিল্লাচ্ছে, আশেপাশে যারা আছে ভিডিও করছে, ছবি তুলছে, বেশ ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছ কত বড় টানেল। আমাদের টানেল একটা আমরা পার করে ফেলেছি। এই যে আমাদের দ্বিতীয় টানেল চলে আসছে। এই টানেলটা একটু ছোট আগেরটার থেকে। তো টানেল দুটো পার করে ফেললাম আমরা, এখন যাচ্ছি। এখন ট্রেনের স্পিড মোটামুটি ভালোই আছে। সামনে আরো নদী আসবে, নদীগুলো দেখার মতন সুন্দর, পরিষ্কার চকচক। আর এখানে সাপ্তাহিক গাড়ি কিছু চলে শিলিগুড়ি জংশন হয়ে, যে এই রুটটা দিয়ে যায়, সেগুলো ডাইরেক্টলি আসামে যায়, আসাম ডিব্রুগড় পর্যন্ত গাড়ি যায়। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটাই কিন্তু আলিপুর হয়ে মানে মেন আসাম যাওয়ার রোড আর কি। বিন্নাগুড়ি, আলিপুরদুয়ার জংশন সব দিকে যাওয়া যায় এই রোডটা দিয়ে, এই রোডটাই মেন। জয়গা টয়গা সব কিছু যাওয়া যায় এই রোডটা দিয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে কিছু, আর এদিকে নদীগুলোর জল কম থাকে, এই এরকম থাকে, বিশেষ করে দেখতে দারুণ লাগে। পিকনিক জায়গা, অনেক মানে পিকনিকের সময় অনেক মানুষজন এখানে আসে। খুবই সুন্দর লাগে জায়গা, ডুয়ার্সের জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে। যে এখন ট্রেন মোটামুটি আমাদের ভালো স্পিড চলছে, কারণ এখন ফরেস্ট টরেস্ট সব কিছু পার হয়ে গেছে। এই যে সামনে আরেকটা নদী আসছে, নদীর জলগুলো এখন বেশি করে খোলা, কারণ বৃষ্টি পড়েছে এই জন্য জলটা খোলা আসছে, নাহলে এই সমস্ত জল একদম আয়নার মতন চকচক থাকে, পরিষ্কার থাকে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, সব কিছু দেখাবো আমি। যাওয়া থেকে শুরু কামাখ্যা মন্দির যাচ্ছি, হয়তো এক পার্টের মধ্যে যদি নাম কভার করতে পারি, আমি 2-3টা পার্টে ভিডিওগুলো বানাবো। এই যে একটা নদী চলে আসলো সামনে, দেখতে পাচ্ছ, কারণ একটা পার্টের মধ্যে সম্ভব করা মানে সমস্ত রকম ভিডিওটা কভার করা সম্ভবপর নয়। অনেক ভিডিওটাকে মানে প্রথমে শ্যুট করতে হয়, তারপর ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করতে হয়, তারপরে সেটাকে আপলোড করতে হয়। এখন তো ওয়াইফাই কানেকশনও পাওয়া যাবে না, মোবাইল ডাটা দিয়ে আপলোড করতে হবে, যেহেতু বাইরে আছি।
এই এখন ট্রেন আমাদের ভালো স্পিডে চলছে, দেখতেই পাচ্ছ সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছ একটা নদী চলে আসলো, কি সুন্দর লাগে না জায়গাগুলো, ব্যাপক লাগে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে ট্রেনটা অনেকটা এখন রাউন্ড হচ্ছে বা সাইডে। সামনে স্টেশন আসছে, তো মালবাজার আমরা ক্রস করে ফেললাম, নিউ মাল জংশন ছিল সেটা। এর সামনে আরও ফরেস্ট দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা আলিপুরদুয়ার জংশনে আমরা নেমেছি 7টার দিকে। এখন আমাদেরকে যেতে হবে নিউ আলিপুরদুয়ারে, কারণ এই রুটটাতে যে আছে আলিপুরদুয়ার জংশন, এই রুট থেকে কামাখ্যা যাওয়ার কোনো গাড়ি নেই। তো আমাদের নিউ আলিপুরদুয়ার যেতে হবে। আর নিউ আলিপুরদুয়ার যাওয়ার ভাড়া টোটোতে করে আর অটোতে করে 30 টাকা করে নর্মালি ভাড়া, রিজার্ভ ছাড়া আর কি। রিজার্ভে কত করে নেয় সেটা আমি বলতে পারবো না, কোনো দিনও যাইনি। যতবার গিয়েছি আমি এই 2024-এ এখনের কথা বলছি, 30 টাকা করে হচ্ছে নর্মাল ভাড়া। তো নিউ আলিপুরদুয়ার যাবো, সেখান থেকে অন্য ট্রেন ধরতে হবে এখন আমাদেরকে, তারপর আমাদেরকে কামাখ্যা যেতে হবে। কারণ এই রুটের মধ্যে এখন আর যাওয়ার মতন কোনো গাড়ি নেই। আগে যেরকম বলেছিলাম এই রুটটার মধ্যে সচরাচর কম গাড়ি চলাচল করে, এই জন্য আমাদেরকে এখন নিউ আলিপুরদুয়ার যেতে হবে। চলুন তাহলে নিউ আলিপুরদুয়ার।